আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে নিজেরাই নিজেদের ভিজিটিং কার্ড তৈরি করবেন। তো চলুন কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করবেন। অ্যাপসটি লিখবেন লোগো প্লাস, লোগো মেকার লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপসটি চলে আসবে। তো আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না, সরাসরি ওপেন করে নিলাম। তো এখানে দেখুন ক্রিয়েট নিউ, তো ক্রিয়েট নিউতে যাবেন। এখানে দেখেন লোগো, কাস্টম সাইজ, ফেসবুক কভার, বিভিন্ন সাইজ দেওয়া আছে এখানে। তো আপনারা যেটি বানাবেন সেটি হলো বিজনেস কার্ড। তো আমি বিজনেস কার্ডে ক্লিক করে দিলাম। এখানে বিজনেস কার্ডে ক্লিক করে দিলাম। বিজনেস কার্ডে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ডিফল্ট সাইজ দেখাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ড টাচ করলে এটা আপনার বিজনেস কার্ড সাইজ হয়ে যাবে। তো দেখুন এখানে অনেকগুলো ডিজাইন করা আছে। তো আমি এখান থেকে একটাও নিব না, আমি সরাসরি ব্ল্যাঙ্কে চলে যাব। যেহেতু আমি আমার নিজের মতো করে ভিজিটিং কার্ডটি তৈরি করব, সেজন্য আমি উপরে চলে গেলাম ব্ল্যাঙ্ক। এইখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার চলে আসবে। তো এখানে দেখুন বিজনেস কার্ড সাইড চলে আসছে ব্ল্যাঙ্ক। তো আমি এখান থেকে আমার কাজটি ডিজাইন করা শুরু করব। তো সেজন্য আমি একটা লোগো দিব। লোগোর জন্য আমি এখানে লোগোতে ক্লিক করলাম। তো দেখুন এখানে অসংখ্য লোগো আছে। তো আপনার যেই চয়েস হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করে দিলাম। লোগোটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে অ্যাড চলে আসছে। তো অ্যাড চলে আসলে আপনারা এখান থেকে ক্রস চিহ্ন ক্লিক করে দিবেন। তো ক্রস চিহ্ন ক্লিক করে দেওয়ার সাথে দেখুন অ্যাডটি চলে গেল। তো আমি লোগোটি আমার মতো সাইজ করে নিলাম। তো এখান থেকে ছোট করে নিলাম। ছোট করার সাথে সাথে লোগোটি আমি যেখানে সেট করব সেখানে আমি লোগোটি অ্যাড করে দিলাম। তারপর আমি আমার পছন্দ মতো টেক্সট লিখব। তো আমি দেখুন এখানে এ প্লাস, এখানে ক্লিক করার সাথে সাথে টেক্সট চলে আসবে। তো আমি এ প্লাসে টাচ করলাম। এখানে আমি এখন লিখব বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আমার ভিজিটিং কার্ডের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিব। তো আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে অ্যাডে টাচ করবে। অ্যাডে টাচ করার সাথে সাথে দেখুন টেক্সটের উপর ডাবল ক্লিক করার সাথে সাথে এডিট অপশন চলে আসবে। তো আমি এখান থেকে আমার লেখাটি বিভিন্ন সাইজ আছে, সাইজ করে নিব। ঠিক আছে, তারপর আমি আস্তে আস্তে পরবর্তী টিক মার্কে ক্লিক করব। এখানে নিচে দেখুন অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি লেখাটি যে ব্যাকগ্রাউন্ড করতে চাই সেই ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপরে আমি আবার নেক্সটে চলে যাব, মানে টিক চিহ্ন ওখানে ক্লিক করব। তো আমি একটি সাইজ করে উপরে দিয়ে দিলাম। উপরে দেওয়ার পর আমি আবার এটা বিভিন্ন সাইজ করে নেব এডিটিং করে। তো এখানে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিমটি আরেকটু ফুটানোর জন্য আমি লেখাটি বিভিন্ন স্টাইল করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল করে নেবেন। ঠিক আছে, তারপরে আমি আবার লিখব প্রোপাইটর। তো বিজনেস কার্ডের প্রধান যে প্রোপাইটর সেটি লিখতে হয়। তো আমি প্রোপাইটরটি লিখে নিলাম। তো প্রোপাইটরটা বিসমিল্লাহির রহমানির রহিমের একটু নিচে হবে। তো আপনারা একটু নিচে দিয়ে দিবেন, সাইজ মতো বড় ছোট করে নেবেন। ঠিক আছে, তো প্রোপাইটর লেখার পরে ডাবল ক্লিক করে এডিট করে নিলাম। এডিট করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে সাইজ ঠিক করে নিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে বিভিন্ন স্টাইল করে নেবেন। আমি আমার মতো করে করছি। ঠিক আছে, তারপরে আবার আমি টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমি আবার লিখব যে আমার নাম। তো আমার নাম মিজানুর রহমান প্রোপাইটর। তো আমি আমার নামটা দিয়ে দিলাম, আমার নামটি দিয়ে দিলাম প্রোপাইটর মোহাম্মদ মিজানুর রহমান। তো এখান থেকে বিভিন্ন কালার স্টাইল করে নেব। তো আপনারা আপনাদের মতো বিভিন্ন কালার স্টাইল করে নেবেন। তো এখান থেকে মোহাম্মদ মিজানুর রহমান দিয়ে আমি প্রোপাইটরের নিচে সুন্দর করে বসিয়ে দিলাম প্রোপাইটর মোহাম্মদ মিজানুর রহমান। দেখুন প্রোপাইটর থেকে নামটি একটু বড় হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো আবার টেক্সটে চলে যাব। আবার টেক্সটে চলে যাওয়ার পর এখানে আমি লিখব ওয়ালটন প্লাজা। ওয়ালটন প্লাজা। তো এখানে আমি লিখব ওয়ালটন প্লাজা। তো ওয়ালটন প্লাজা, দেখুন আমার দোকানের নাম ওয়ালটন প্লাজা। তো আমি এখানে ওয়ালটন প্লাজা দিয়ে দিলাম। ওয়ালটন প্লাজা দেওয়ার পর এটা আমি বিভিন্ন সাইজ করে নিব। তো আমি আমার মনের মতো আমি এটা সাইজ করে নিব।
তো আপনারা আপনাদের দোকানের যে নাম সেটি আপনারা সাইজ করে নেবেন। তো আমি এটা সুন্দর করে ডিজাইন করে দিব, যেহেতু অল্টন প্লাজা দোকানের মূল টাইটেল। তো আমি এটা একটু ব্লড করে নিব। একটু ব্লড করে নিলে লেখাটা ফোটেও, দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। তো আমি কার্ডের মতো, কার্ডে যেভাবে নামটি দেওয়া থাকে সেভাবে আমি ভিজিটিং কার্ডের নামটি যেভাবে থাকে আমি সেভাবে আমি এটা মিডল বরাবর দিয়ে দিব। তো এখান থেকে আমি আবার টেক্সট দিব। তো আমি এখানে লিখবো আমার দোকানে যে পণ্যগুলো বিক্রি করা হয়। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমার দোকানে যেসব পণ্যগুলো বিক্রি করা হয়। তো আপনাদের যে দোকান, আপনারা সেই দোকানের মালামাল অনুযায়ী আপনারা এখানে টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে দেখুন দিয়ে দিলাম আমার দোকানের যে যাবতীয় মালামাল বিক্রি করি সেগুলোর নাম এখানে দিয়ে দিব। তো আপনারা এখানে আপনাদের মনের মতো করে ডিজাইন করতে পারবেন এই লোগো মেকার অ্যাপসটি দিয়ে। তো দেওয়ার পরে আমি আবার অ্যাডে ক্লিক করে দিলাম। তো দেখুন অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে আসছে ভিজিটিং কার্ডের উপরে এই নামটি। তো এটা আমি সাইজ মতো বসিয়ে দিলাম, বিভিন্ন সাইজ করে এখানে বসিয়ে দিলাম। লেখাটি আরেকটু সুন্দর করার জন্য এডিট অপশনে চলে গেলাম। এডিট অপশনে যাওয়ার পরে এটি আমার মন মতো কালার, ব্যাকগ্রাউন্ড সব এখান থেকে সেট করে দিলাম। নিচে দেখুন আপনার অনেক কালার আছে এখানে। তো আমি মন মতো আমার কালার এখান থেকে দিয়ে দিলাম। তো আবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর নিচে দেখুন যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি হবে সেই জন্য ওখানে অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড কালারটি সেট করছি। ব্যাকগ্রাউন্ড কালারটি সেট করার সাথে সাথে দেখুন লেখাটি কত সুন্দর ফুটে উঠছে। তো আমি আবার টেক্সটে যাব। তো টেক্সটে গিয়ে আমার পরবর্তীতে কিছু লেখার থাকলে আমি এখান থেকে লিখে দেব। তো এখানে দেখুন কিস্তিতে যে কোনো মাল ডেলিভারি দেওয়া হয়, এটা অ্যাড করলাম। তো এখান থেকে এটি অ্যাড করে দিলাম। তো দেখুন এখান থেকে কিস্তিতে যে কোনো মাল বিক্রয় করা হয় এই টাইটেলটি আমি অ্যাড করব। তো দেখুন লেখা শেষ। তারপর আমি অ্যাডে টাচ করার সাথে সাথে ওটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন চলে আসছে এখানে। তো আমি এটারও ডাবল ক্লিক করে এডিট অপশনে গিয়ে বিভিন্ন কালার সেট করছি। তো এখান থেকে কালার সেট করে একটু ছোট বড় করে নিচ্ছি। তারপর আবার নেক্সট অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড, ফন্টের যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি। তো সাইজ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড। দেখুন ব্যাকগ্রাউন্ড একটু সাজিয়ে নিলে লেখাগুলো কত সুন্দর ফুটে ওঠে। তো আমি আবার টেক্সটে যাব, অ্যাড টেক্সট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমি আরও অনেক কিছু লিখব, ঠিকানা লিখব। ঠিক আছে, ঠিকানা অল্টন প্লাজা চট্টগ্রাম, এটি লিখে আমি অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে চলে আসছে। তো এভাবে ঠিকানা অ্যাড করব। ঠিকানা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখন আমি এটি সাইজ করে নিব, একটু উপর নিচ করে নিব, মানে সুন্দর করে সাজিয়ে নিব, লাইন টু লাইন সুন্দর করে সাজিয়ে নিব। সাজানো হলে আপনার ভিজিটিং কার্ডটি দেখতে সুন্দর হবে। একটি ছোট একটি বড় এরকম হলে কিন্তু ভিজিটিং কার্ডটি দেখতে সুন্দর হয় না। তো আমি এটি কালারটি আবার চেঞ্জ করে নিচ্ছি। এক একটা কালার এক এক রকম দিয়ে দিব, তাহলে ভিজিটিং কার্ডটি দেখতে সুন্দর লাগবে। তো এখান থেকে আমি এটি ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে আমি এটি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি এখানে লিখব যে আমার ইমেল অ্যাড্রেস। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল লিখে অ্যাডে ক্লিক করব। তো ইমেল লিখে আমি ইংলিশে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম riyadhosen333@gmail.com। তো ইমেল অ্যাড্রেসটি দেখেন এখানে চলে আসছে। তো আমি এটা সাইজ ঠিক করে আমি এখানে সেট করে দিব। তো সাইজ ঠিক করে কালার চেঞ্জ করে দিব।
ইমেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, লেখার ব্লড ঠিক করে দেব, সব ঠিক করে এখানে পার্মানেন্টলি সেট করে দেবো ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস সেট করা শেষ। এখন প্রত্যেকটা পজিশন ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা শেষ। তো আবার পুনরায় দিয়ে দিব আমার ফোন নাম্বার। তো মোবাইল MOB লিখে আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো ফোন নাম্বার 016835787333। তো দেখুন ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে। তো আমি প্রোপাইটরের নিচে মোহাম্মদ মিজানুর রহমান, ওখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম। ফোন নাম্বারটির কালার অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। কালার অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর পারফেক্টলি এখানে সেট করে দিলাম। তো সব কমপ্লিট। এখন এটা আমি সেভ করব। তো আমি কর্নারে সেভ বাটনে দিয়ে ডাউনলোড JPG এখানে টাচ করে ডাউনলোডে ক্লিক করলাম। Florida content triggers wilder celebrations ওটা in your আমার team this tournament. Buy one pizza, get another for just £2. What the heck? তো আমরা সরাসরি এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর পারফেক্টলি ভিজিটিং কার্ডটি আমরা দেখতে পাবো। তো দেখুন গ্যালারিতে চলে আসছে আমার ভিজিটিং কার্ড। তো এটি এখন আমি পেন ড্রাইভে করে নিয়ে কিংবা ইমেলের মাধ্যমে যে প্রেসে পাঠিয়ে দিয়ে 200-250 টাকার ভিতরে 1000 পিস প্রিন্ট আউট করতে পারবো। তো এইভাবে আপনারা খুব সহজে নিজের ইচ্ছে মতো ভিজিটিং কার্ড মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।